ডিমের ঝোল রান্না করতে প্রত্যেকেই খুবই ভালো পারেন, তবে আজ আমি খুব সহজ পদ্ধতিতে সেরা স্বাদের ডিমের ঝোলের রেসিপিটা শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ডিমের ঝোলের রেসিপিটা। ডিমের ঝোল বানাবার জন্য আমি দেখুন 5টা ডিম সেদ্ধ করতে বসিয়েছি অল্প লবণ দিয়ে। মোটামুটি হাই ফ্লেমেই 3-4 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে জলটাকে পাল্টে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে নিয়েছি। এরপর ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে অল্প অল্প করে ডিমের গায়ে কাট লাগিয়ে এর উপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি। এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে হাই ফ্লেমে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। তবে ডিমগুলোকে খুব বেশি কড়া করে বা লালচে করে ভাজবো না, তাহলে ডিম কিন্তু শক্ত হয়ে যাবে। ডিমগুলো এরকম হালকা লালচে করে ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর 2টো তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে আমি এরকম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, মোটামুটি 8 থেকে 9 টুকরোর মতো। সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটাকে ভাজতে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে আলুটা ভাজাও হয়ে যায় আবার বেশ সুন্দর নরমও হয়ে যায়। আলুটা এদিকে ভাজা হতে হতে ততক্ষণে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তো একটা বোলের মধ্যে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ কাপের মতো জল দিয়ে জলে গুলে রেখে দেবো। এতে রান্নাতে একটা বাটা মশলার এফেক্ট আসবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আপনারা চাইলে কিন্তু মশলা বেটেও রান্নাটা করতে পারেন, সেটা কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে। এদিকে দেখুন 4-5 মিনিট হয়ে গেছে, আলুগুলো কিন্তু বেশ সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু আলু আগে ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু পেঁয়াজ ভাজতে পারেন, তবে এভাবে রান্নাটা করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আলু বেশ সুন্দর নরম হয়ে যাবে, আবার পেঁয়াজও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যেই। এখন ঢাকাটাকে ওপেন করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণ। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এতে করে আলুর ভিতরে কিন্তু মশলাটা খুব সহজেই ঢুকে পড়তে পারবে। দেখুন 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আলু কিন্তু এই পর্যায়ে মোটামুটি আমার 95% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। এবারে একটু নাড়াচাড়া করে নেব আর আমি এর মধ্যে 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন বেশ সুন্দর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এখন সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝোলটা এখন যতটা দেখতে পাতলা লাগছে, একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের খুব সহজ পদ্ধতিতে সেরা স্বাদের ডিমের ঝোল। আমার এই ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।